আজকে তৈরি করব একদম কেকের মতো তুলতুলে নরম তালের পিঠা। ঠিক যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন ওরকমই। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করি মূল রেসিপি। এই তো আজকে এরকম তুলতুলে একদম কেকের মতো স্পঞ্জি দেখে বুঝতেছেন ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে সেম টু সেম ওরকম তৈরি করে আজকে দেখাবো। এই তো শুরু করছি মূল ভিডিও। এই তো প্রথমে আমি 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে দিলাম। আমি একটু যেহেতু বাড়িয়ে বানাবো এর জন্য পরিমাণটাও বেশি আসছে আমার। এই তো 2 কাপ চাউলের গুঁড়া অ্যাড করে দিলাম প্রথমে। এরপর দিয়ে দিলাম 1 কাপ সুজি, আবার আরেক কাপ দিয়ে দিলাম, টোটাল 2 কাপ সুজি দিয়ে দিলাম সেম কাপটা দিয়ে। এরপর দিয়ে দিলাম হাফ কাপের মতো ময়দাটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এরপরে অ্যাড করে দিলাম 1 কাপ চিনি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 1 চামচের মতো। এরপরও কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম 1.5 চামচের মতো, যাতে একটু বেশি তুলতুলে হয়। এরপর 2 চিমটির মতো দিয়ে দিলাম বেকিং সোডা। এরপর অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যাতে একটু বেশি স্পঞ্জি হয় একদম কেকের মতো। আমি যেহেতু ছোটো ছোটো মোল্ডে বানাবো এর জন্য একটু কর্নফ্লাওয়ারটা ইউজ করলাম। এই তো এবার সবগুলো দিয়ে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে একেবারে ভালো করে মিক্স হয়ে যায়। একটা চামচের সাহায্যে এভাবে মিক্স করে দিচ্ছি। কিছু কিছু একটু দলা পেকেছিল, এগুলো একটু আমি হাতের সাহায্যে ভেঙে দিচ্ছিলাম। এই তো একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এই তো আমার নেড়ে দেওয়া শেষ। এবারে বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। অল্প পরিমাণে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি ইস্ট। এটা চাইলে আপনারা অ্যাডও করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমি দিয়েছি যাতে একটু বেশি ফ্লাপি হয়। এটার জন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এই তো ইস্ট দিয়ে আবার একটু ইস্টগুলো শুকনো উপকরণগুলোর সাথে মিক্স করে নিচ্ছিলাম ভালো করে। এবার দিয়ে দিচ্ছি তালের পিউরি। সবগুলো একসাথে দিব না, অল্প অল্প পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নিব। একসাথে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে। এর জন্য অল্প অল্প দিয়ে ভালো করে আস্তে আস্তে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এই তো দেখে বুঝতেছেন ভিডিওতে কীভাবে। এরপরে আবার অল্প পরিমাণে তালের পিউরিটা দিয়ে দিব। এভাবে অল্প অল্প দিয়ে আমি ফুল একদম গুড একটা ব্যাটার তৈরি করে নিব। এই তো মোটামুটি তালের পিউরিটা দেওয়ার পরে এমনটা হয়েছে, আর কিছুটা বাকি আছে। ভালো করে একটু যাতে দলা পেকে না থাকে এর জন্য মিক্স করে নিচ্ছিলাম। এবারে আরেকটু তালের পিউরি দিয়ে দিলাম। এভাবে করে আপনারা প্রসেসটা করে নেবেন ভিডিওতে যেভাবে দেখাচ্ছে, না হলে একটু দলা পেকে যায়। এই তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কীভাবে তালের পিঠা তৈরি করেন আমি জানি না, তবে আমি আমার মতো বানিয়ে দেখালাম। অতটা খারাপ না রেসিপিটাও, আপনারা চাইলে নিজেরাও ট্রাই করতে পারেন সেম এই প্রসেসে। এই তো আমার তালের পিউরিটা ঠিক এমনটাই হবে, বেশি পাতলাও না বেশি ঘন না। আমি মোটামুটি একটু পাতলা করেছি, কারণ এটা আমি 2 ঘন্টা রেস্টে রাখবো, তাতে যাতে শুকনো উপকরণগুলো একটু পানি টানবে চালের গুঁড়া এর জন্য। আবার শেষে একটা ডিম মিক্স করে দিলাম। ডিমটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এটা না দিলেও চলে, কিন্তু আমি দিয়েছি যাতে একটু একটু সফট হয়, যাতে লং টাইম পর্যন্ত বানানোর পর যাতে এটা শক্ত হয়ে না যায়, একটু যাতে সফট থাকে। এবার একটা প্লেট দিয়েছি উপরে, এটা কয়েক ঘন্টা রেস্টে রাখে দেবো। এই তো কয়েক ঘন্টা পরে ফিরে আসলাম, দেখতেছেন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এরপর আমি একটু চামচ দিয়ে নেড়ে বাতাসটা একটু বের করে নিচ্ছি। এখানে যেহেতু আমি ইস্ট ইউজ করেছি এর জন্য একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই তো বাতাসটা একটু নেড়ে বের করে নিচ্ছিলাম। এই তো এবার আমি বাকি প্রসেসগুলো করে নেব। আমি এই ছোটো ছোটো মোল্ডের মধ্যে আজকে তালের পিঠাগুলো বানিয়ে দেখাবো। এই তো প্রথমে একটা ব্রাশের সাহায্যে আমি মোল্ডগুলো ব্রাশ করে নিচ্ছি। এই তো একটা সবগুলো মোল্ড ব্রাশ করে নিয়েছি, যাতে তোলার সময় একদম সহজে ইজিলি উঠে আসে এটার জন্য। এবার একটা ছোটো চামচের সাহায্যে অল্প অল্প করে হাফ করে দিয়ে দিচ্ছি, ফুল দিব না, কারণ এগুলো ফুলে ডাবল হয়ে যাবে, তখন বাটি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো সবগুলাতে অল্প অল্প দিয়ে এবার উপর দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি নারকেল কোড়ানো দিয়ে। নারকেল কোড়ানো দিলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগে অনেকটা। এরপর আর অ্যাড করে দিলাম একটা করে কিশমিশ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এগুলো আমার জাস্ট সৌন্দর্যের জন্য দেওয়া।
এই তো এবার একটা চুলায় ভাপে দিয়েছি, ভাপ চলে এসেছে। এখন ভাপে বসিয়ে দিব, একটা একটা করে বসিয়ে দিচ্ছি। খুবই সাবধানে দিবেন, কারণ এখানে ভাপ উঠে অনেক গরম থাকে। আমি একটা নাইকের সাহায্যে একটু ফাঁক করে দিয়ে আবার একটা বসিয়ে দিয়েছি। এই তো একটা ঢাকনার সাহায্যে আমি আবার উপরে একটু ঢেকে দিলাম যাতে হয়ে যায়। একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে নিলাম, দেখতেছি হয় না, এর জন্য আবার কিছুক্ষণ ভাপে দিলাম। এই তো এখন আবার একটু চেক করে নিচ্ছি, দেখতেছি হ্যাঁ এখন একেবারে পারফেক্ট হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন। এভাবে বানালে কিন্তু তালের পিঠাটা কিন্তু দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। এই তো আমি সব নিয়ে ফেলেছি, একদম নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এবার মোল্ড আউট করে নিব। বাকি প্রসেসে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই তো এখন একটা একটা নিয়ে মোল্ড আউট করে নেব। একটা ছুরির সাহায্যে চারপাশে একটু আলগা করে দিয়েছি। এরপরে এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। যেহেতু এটা একটু গরম ছিল, এটার জন্য আমি নিচে একটা কাপড় দিয়ে এরপরে মোল্ড আউট করে নিচ্ছি। এভাবে করে সবগুলো আস্তে আস্তে মোল্ড আউট করে নিব। যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেয়ে যেতে পারেন, এবং লাইক কমেন্ট করে সাপোর্ট করে পাশে থাকবেন। এই তো এভাবে সবগুলো একটু আমি মোল্ড আউট করে নিয়েছি। এ পর্যায়ে এখন একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। দেখেও বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে, ইয়াম্মি হয়েছে। এমনিতে বোঝা যাচ্ছে অনেক ফ্লাফি। আমি কিন্তু অনেক পরিমাণে বানিয়েছি, যেহেতু আজকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব সবার জন্য, ননদরা আসবে সবার জন্য বেশি করে বানিয়ে নিয়েছি। খেয়ে তো সবাই অনেক প্রশংসা করেছে, অনেক টেস্ট হয়েছে। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।